এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে আমাদের পৃথিবীর কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাদেরকে জানাবো, যেগুলো আমরা সবসময় জানতে চাই এবং তার জন্য অনেক কৌতূহল আমাদের মধ্যে থাকে। যেমন ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানাবো বিশ্বের সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করবে জাপান। সেই বিষয়ে যা যা তথ্য পাওয়া গেছে সেইগুলো আপনাদেরকে জানাবো। আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নজরে রাখুন ইউটিউব চ্যানেল খবরের হাট। বিশ্বের প্রথম জেটা ক্লাস সুপার কম্পিউটার নির্মাণ শুরুর পরিকল্পনা করেছে জাপান। প্রস্তাবিত এই সুপার কম্পিউটার বর্তমান যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে 1000 গুণ দ্রুত কাজ করবে। এই সুপার কম্পিউটার নির্মাণের কাজ শুরু হবে 2025 সাল থেকে। প্রযুক্তি খাতে সবসময় অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করে জাপান, এটা তারই অংশ। এই সুপার চার্জড কম্পিউটার নির্মাণে ব্যয় হতে পারে $750 মিলিয়ন বেশি। জাপানের কম্পিউটার প্রকৌশলীদের ধারণা, এটা জেটা ক্লাস সুপার কম্পিউটার জাপানকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দেশগুলোর শুরুর দিকে জায়গা করে নিতে চায় দেশটি। 2030 সালের মধ্যে সুপার কম্পিউটারটি কর্মক্ষম ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন প্রকৌশলীরা। নতুন এই সুপার কম্পিউটার জেটা ফ্লপস গতি অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই গতি আগে কখনো কোনো কম্পিউটার অর্জন করতে পারেনি। জেটা ফ্লপস কম্পিউটিং ক্ষমতা পরিমাপের একক একটি। এটি কম্পিউটার 1 সেকেন্ডে কয়েকটি গাণিতিক কাজ করতে পারে এই একক তা নির্দেশ করে। এখানে ফ্লপস হলো ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। এক জেটা ফ্লপস গতির সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 1 সেক্সটিলিয়ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলি এক্সফ্লপস গতিতে চলে, মানে এসব কম্পিউটার প্রতি সেকেন্ডে 1 কুইন্টিলিয়ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। বুঝতেই পারছেন জেটা ফ্লপস সুপার কম্পিউটার কতটা দ্রুত গতি সম্পন্ন হতে চলেছে। জাপানের কাছে ইতিমধ্যে ফুগাকু রিগ নামে একটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন সুপার কম্পিউটার রয়েছে। এর গতি 0.44 এক্সাফ্লপস। একসময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। 2022 সালে যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি ফ্রন্টিয়ার সুপার কম্পিউটারে এই রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার রেকর্ড করে। ওটার গতি 1.2 এক্সাফ্লপস। জাপানের ফুগাকু বর্তমানে বিশ্বের 4র্থ শক্তিশালী সুপার কম্পিউটার। জাপান এখন তাদের জেটা ক্লাস সুপার কম্পিউটার নির্মাণের মাধ্যমে আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের মুকুট নিজেদের করতে চায়। ফুগাকুর উত্তরসূরি হিসাবে নতুন নির্মিতব্য কম্পিউটারটির নাম দেওয়া হবে ফুগাকু নেক্সট। জাপানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফুজুৎসু এবং রিকেন গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এটি নির্মিত হবে। এই প্রতিষ্ঠান দুটি আগে ফুগাকু সুপার কম্পিউটার নির্মাণ করেছিল। নতুন সুপার কম্পিউটার তৈরির পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওটা দক্ষতার সাথে পরিচালনা করা এবং এর ক্ষমতার সদ্ব্যবহার করা। 2023 সালে HPC1 নামে একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখানকার প্রযুক্তি ব্যবহার করে এটি জেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করলে তা চালাতে প্রায় 21টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমান বিদ্যুৎ শক্তি প্রয়োজন হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে এবং অন্য কোনো দেশ জাপানের আগে জেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি না করলে, তাহলে ফুগাকু নেক্সট হতে চলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির কম্পিউটার। এর পরের যে ভিডিওটি রয়েছে তাতে আপনাদেরকে জানাবো কিভাবে একটি ম্যামথ 50,000 বছর পুরনো দেহ উদ্ধার করা হলো। কোথায় কিভাবে উদ্ধার করা হলো সেই সম্বন্ধেই আপনাদেরকে জানাবো। রুশ বিজ্ঞানীরা সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে একটি অক্ষত ম্যামথ শাবকের দেহাবশেষ উদ্ধার করেছেন। গ্রীষ্মকালে পার্মাফ্রস্ট গলার ফলে এই 50,000 বছরের পুরনো শাবকটি আবিষ্কৃত হয়েছে। সম্পূর্ণ হিমায়িত, যেটি কিনা 0 ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত
2 বছর কোনো বরফ জমা থাকলে সেই স্থানকে বলা হয় পার্মাফ্রস্ট। বিজ্ঞানীরা আশা করছেন এই আবিষ্কারের মাধ্যমে তারা ম্যামথ, ওই অঞ্চলের বাস্তুতন্ত্র ও জলবায়ু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। জীববিজ্ঞানীরা এই ম্যামথ শামুককে বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ম্যামথের দেহ হিসাবে বিবেচনা করছেন। তারা ওই স্থানের নদীর নামানুসারে ম্যামথ শামুকটির নাম রেখেছেন ইয়ানা। ওর ওজন প্রায় 100 কেজি, উচ্চতা 120 সেন্টিমিটার ও প্রস্থ 200 সেন্টিমিটার। বিজ্ঞানীদের অনুমান মৃত্যুর সময় শাবকটির বয়স ছিল প্রায় 1 বছর। এর আগে বিশ্বের মাত্র 6টি এ ধরনের ম্যামথের দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল, এর মধ্যে 5টি রাশিয়ায় এবং একটি কানাডায়। বর্তমানে ইয়ানাকে রাখা হয়েছে লাজারেভ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরিতে। বিজ্ঞানীরা এখনও ম্যামথটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো জেমস ওয়েব টেলিস্কোপ সম্বন্ধে। এই জেমস ওয়েব টেলিস্কোপ নিজেই একটি বিস্ময়। এর সাহায্যে আদিম গ্যালাক্সির খোঁজ পাওয়া গেছে, সেই সম্বন্ধেই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। সম্প্রতি আদিম শিশু গ্যালাক্সি আবিষ্কার করেছেন বাংলাদেশি গবেষক লামিয়া মৌলা ও তার দল। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে তিনি এবং তার দল বিগ ব্যাংয়ের মাত্র 60 কোটি বছর পরের একটি গ্যালাক্সি শনাক্ত করেছেন। 10টি উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ বা স্টার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত আদিম গ্যালাক্সি এর নাম দেওয়া হয়েছে ফায়ারফ্লাই স্পার্কেল। গ্যালাক্সিটি দূর থেকে দেখতে এক ঝাঁক জোনাকির মতন ঝলমলে বলে এমন নামকরণ। গত 12ই ডিসেম্বর এ সম্পর্কিত একটি গবেষণাপত্র নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। শেষ যে খবরটি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেটি হলো পার্কার সোলার প্রোব। পার্কার সোলার প্রোব আসলে কি, কিসের জন্য এত গুরুত্বপূর্ণ, শুনুন আমরা জেনে নিই তার সম্বন্ধে কিছুটা। বলতে দ্বিধা নেই, এই পার্কার সোলার প্রোব কিন্তু একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছে। সেই রেকর্ডটি হলো সূর্যের কাছে যাওয়ার। পরিষ্কারভাবে যদি বলতে হয় তাহলে বলা হবে সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল পার্কার সোলার প্রোব। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় যুক্ত হয়েছে সম্প্রতি। গত 27শে ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 11টায় নাসার পার্কার সোলার প্রোব নামে মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছয় এবং এটি নতুন ইতিহাস গড়ে, কারণ এর আগে কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। এই পার্কার সোলার প্রোব 2018 সালে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করে। এটি ইতিমধ্যে সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে। এই সোলার প্রোব বর্তমানে সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরে রয়েছে। এখানে একটি কথা অবশ্যই বলতে হবে, মহাকাশযানটি মানবসৃষ্ট যে কোনো বস্তুর চেয়ে দ্রুত। এই গতিতে কোনো প্লেন উড়লে মাত্র 30 সেকেন্ডের কম সময় লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছে যেতে পারবে। এখানে বলা যেতে পারে এটি বুধ গ্রহের কক্ষপথের চেয়ে প্রায় 10 গুণ কাছে রয়েছে। ঘন্টায় প্রায় 6,90,000 কিলোমিটার গতিতে ছুটে চলছে। একটি অনুরোধ করে ভিডিওটা শেষ করব, যদি ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটির সাথে সবসময় থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়।